পালস থেকে পালসার একদম একদম একদম। হাসিতে শিফট হলে আমি অবশ্যই N250টা নিব। বাংলাদেশের বাজারে হাই সিসি পারমিশন পাওয়ার পরে কিন্তু বাজাজ তাদের নতুন বাইক N250 যাত্রা শুরু করেছিল এবং তারাই প্রথম হাই সিসি বাইকে প্রবেশ করেছিল। আজকে আমরা আরেকটি বাইক নিয়ে আপনার সামনে আলোচনা করব, সেটা হচ্ছে বাজাজ পালসার F250। বর্তমানে আমরা অবস্থান করছি বসুন্ধরা কনভেনশন হল 2 এবং এই বাইকটা সম্পর্কে বিস্তারিত ফিচার্স আপনার সামনে আলোচনা করব। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। ভিউয়ার্স, আমাদের সাথে আছে উত্তরা মোটরসের ব্র্যান্ড ম্যানেজার জনাব গৌরব ভাই। ভাই ভালো আছেন? কেমন আছেন? বাজাজ F250 তো লঞ্চ করে ফেললেন, সো এটার একটু প্ল্যানটা বলেন, মানে টেস্ট রাইড, তারপরে আপনার নেক্সট প্ল্যান, এক্সপেকটেশন, গ্রাহকদের কি কি সেবা দিবেন আগামীতে, এটা একটু যদি বলেন। সো ফার্স্ট অফ অল উত্তরা মোটরসের পক্ষ থেকে সকল বাইকারদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সো এটা নিয়ে যে প্ল্যানটা আমরা ইনিশিয়ালি করেছি আফটার লঞ্চিং, আমরা অল ওভার দ্য 64 ডিস্ট্রিক্ট আমাদের যে ব্রাঞ্চগুলো আছে, যেই ডিলার নেটওয়ার্কগুলো আছে, সেইখানটাতে আমরা বাইকটা আমরা যত তাড়াতাড়ি আমরা অ্যাভেলেবেল করার চেষ্টা করব। আমি তো শুনলাম খুব তাড়াতাড়ি দিয়ে দেবেন, 5 দিনের মধ্যে। 5 দিনের মধ্যে আমরা ডেলিভারি দিয়ে দিব এবং আমাদের টেস্ট রাইডের ব্যবস্থা থাকবে, এখানে বাইকটা শোকেসিং থাকবে, যে কোনো কাস্টমার চাইলে বাইকটাকে টেস্ট রাইড করতে পারে, দেখতে পারবে। এর লুকটা, তারপর সিঙ্গেল ক্লাস, ডুয়াল চ্যানেল এবিএস, কারণ N160 তে ডাবল চ্যানেল এবিএস আছে। সো আমার এটাতে ব্রেকিং নিয়ে কোনো সন্দেহ নাই, প্লাস হচ্ছে প্রজেকশন লাইট নিয়ে কোনো সন্দেহ নাই। অন অফ দ্য বেস্ট বাংলাদেশের যতগুলা বাইক আছে, যত প্রজেকশন লাইট হেডল্যাম্পের বাইক আছে, সব থেকে N160 বেস্ট। সো এটাও বেস্ট হবে। ইনিশিয়াল বাইকটার এমআরপি ধরেছে 3,65,000 টাকা, বাট ফ্যাক্ট হচ্ছে মেলা উপলক্ষে আমাদের ম্যানেজমেন্ট 15,000 টাকার একটা বিশাল একটা ক্যাশব্যাক দিয়েছে। অস্থির প্রাইজিংটা দিচ্ছে, আর এই প্রাইজিংটার সাথে যদি প্রপারলি মার্কেটিং করতে পারে। 65,000 টাকা পালসার তো আমাদের হ্যাঁ হৃদয়ের অন্তঃস্থলে অলরেডি আছে, বসবাস করে সব সময়। আমরা যারা 90s এর কিডস পালস আছি, থেকে পালসার একদম একদম একদম। বাজাজ F250 টা আমার কাছে ভালো লাগছে। আমার কাছে ভালো লাগছে কি, এটা তো N250 এরই জাস্ট একটা সেমি ফেয়ার ভার্সনটা, তো ভালো লাগছে। অ্যাগ্রেসিভ প্রাইস ট্যাগ দিছে, এখন দেখা যাক মানে বাজারে কি করতে পারে বাজাজ।